আজ মন্দারমণিতে দ্বিতীয় দিন আর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ড। তো চা কফি স্টার্ট করে দিয়েছি। বেশ ভালো লাগছে ইউনিক উপায়ে চা কফি করতে। বাড়িতে একরকম করি, এখানে আর একরকম, মনে হচ্ছে যেন বাড়িতেই আছি। যাই হোক, আজকে না ওই যে দীঘায় যাব, দীঘার যে নতুন মন্দিরটি হয়েছে সবাই কম বেশি জানেন, সেটাই দেখতে যাব আর আপনাদের সাথে শেয়ার করব। বেশ ভালো লাগছে এখানে ঘুরতে এসে। ফার্স্ট পার্টটা তো অনেক দিন আগেই শেয়ার করা হয়ে গেছে, বাট দ্বিতীয় পার্ট মানে আজকের যেটুকু মানে মেমোরিটা আমি ভিডিও বা শ্যুট করে রেখেছিলাম সেটা শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আজ এডিট করি কাল এডিট করি এরকম করতে করতে অবহেলাই পড়েছিল, তো আর শেয়ার করা হয়নি। তো ফাইনালি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন হয়েছে আজকের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমার জন্য লিকার চা করছি আর ঋষির পাপা খাবে হচ্ছে কফি, আর ঋষিকেও কফি দেব। ও বেশ কয়েকদিন একটু কফি ভক্ত হয়েছে, দুধ খেতে চাইছে না। লাঞ্চ, তারপরে আজ কি বাড়ছে না, আজকে বৃহস্পতিবার, থার্সডে। তো ঋষির পাপা চা খাচ্ছে, আমি চা বানিয়ে দিলাম। এখানে তো সব আছে, কফি, সুগার ফ্রি, চিনি, দুধ। কালকে বাইরে থেকে কিনে খেয়েছি, বাট আজকে দেখলাম ভালোই বানালাম। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, ওই পাশে সমুদ্র। যাবো একটু পরে, ওই ভিউটা দেখাবো আপনাদেরকে। রোদ চলে এসছে। ঋষি তো কালকে সন্ধ্যাবেলা 2-3 ঘন্টা সুইমিং পুলে চান করেছে। দেখছেন কটেজগুলো কত সুন্দর, অসাধারণ, আমার কাছে অসাধারণ। চলুন একবার ঘুরে দেখাই আমরা যে হোটেলটায় আছি তার পরিবেশ, আশেপাশের পরিবেশটা। এইটা তো এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, বাট পুলের ওই দিকটা, সমুদ্রের ওই দিকটা ভালোভাবে শেয়ার করা হয়নি। আগের ব্লগে আমি শ্যুট করে রেখেছিলাম, জানি সেকেন্ড পার্টে আপনাদের সাথে শেয়ার করব। এই যে সুইমিং পুলটা দেখছেন সামনে, এটা বাচ্চাদের, পেছনে একটা বড়দের, বাট আমি সুইমিং পুলে নামিনি, না নামার কারণ আছে। যাই হোক, আর ওর পাশে বসে আপনারা চাইলে চা কফির সাথে সমুদ্রের ঢেউ এনজয় করতে পারেন। অনেক ভালো লাগবে বিকেলবেলার দিকে, সকাল ফার্স্ট মর্নিংয়ের দিকে। এখানে শোয়ার জায়গা, বসার জায়গা সব আছে। ভীষণ 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 ভালো লাগছে, দেখুন। কেন সুইমিং পুলে যাবি না? কেন স্নান করবেন? তো এখন বাজে 1:30, আমরা একটু বেরোচ্ছি বাইরে, আর ভিউটা দেখছেন কত সুন্দর। তো চলুন। যতবার দেখাচ্ছি মন তার থেকেও বেশিবার দেখাতে চাইছে। আমরা খেতে এসেছি, খিদে পেয়েছে। বাবা আজকে আমরা বাইরে খাবো। আজকে ভাবলাম এসে থেকে তো ওখানেই খাচ্ছি, তো ইচ্ছা হলো আজকে একটু বাইরে খাওয়া। আমাদের খাওয়া কমপ্লিট। অ্যাকচুয়ালি এত খিদে পেয়েছিল যে মানে হোটেলে গিয়ে বসেছি, যে কি খাওয়া মানে খেয়েছি বা কি কি মেনু সেগুলো আর শেয়ার করতে ভুলে গেছি। খাওয়ার পরে যখন পেট ঠান্ডা হয়ে গেছে তখন বললাম যা শেয়ার করা হয়নি। তো আজকে যাওয়ার ইচ্ছা আছে একটু দীঘাতে, দীঘার যে মন্দিরটা দেখার, জগন্নাথ মন্দির। তো এবার একটু রেস্ট নেবো। দেবাশিস বললো কি দুপুরবেলাতেই যাবো আর দীঘাতেই খাওয়া দাওয়া করবে, বাট আমি বললাম না,
নিজেদের গাড়ি আছে ভাই, যখন ইচ্ছা যাবো, যখন ইচ্ছা আসবো। থেকে তোমার হচ্ছে দেখা যাচ্ছে ওরা হচ্ছে বাচ্চারা হচ্ছে দোলনা মানে চরকি চড়ছে, ঋষি বসে বসে দেখছে। যাস না, গরমের মধ্যে যাস না বাবা। কি হলো যা? তো ঋষি চলে গেল। তো এখন বাজে হচ্ছে 5:30। আমরা দীঘার জন্য রওনা দিচ্ছি। মেঘলাও করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, যা ছাতা নিয়ে ভালো হতো। তো একটা কথা বলবো, দারুণ লাগছে এখান থেকে। তো আমরা চলে এসেছি, এখন বাজে 6:30, 6:40। তো এখানে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে, আমরা এখানে জুতো খুলে যাব। আমি ভেবেছিলাম মোবাইলও জমা রাখতে হবে, তো যাই হোক মোবাইল এখনও পর্যন্ত অ্যালাউ আছে। হয়তো নতুন পরে হয়তো মোবাইল অ্যালাউ করবে না, যাই হোক জানি না। তো ভীষণ ভালো লাগছে এসে, অনেক লোক, প্রচুর ভিড়, লাইন দেওয়ার ব্যবস্থা, পুজোর ব্যবস্থাও আছে, প্রচুর এরিয়া মানে জায়গা নিয়ে। যারা আসেননি তাদের জন্য স্পেশালি আমার শেয়ার করা। তো যাই হোক মন্দিরের ভিতরের ভিউটাও শেয়ার করতে পারবো, এইটুকু ভালো লাগছে। ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব। দুঃখের বিষয়, আমি ভিডিও শ্যুট করেছিলাম ভিতরের অংশটা, কোনো কারণে ডিলিট হয়ে গেছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। খুবই দুঃখিত। অনেক দিন পরে এডিট করা হচ্ছিল, কখন কোন ফাঁকে ডিলিট করে ফেলেছি আমি নিজেও জানি না। বাইরের অংশগুলো আছে, সেগুলো শেয়ার করলাম। তো যারা আসেনি দীঘা, তো সবাই কম বেশি আসেন, কলকাতার খুবই কাছে। সবার আজ না হলো মানে কাল না হলো পরশু সবাই কম বেশি আসবেন, দেখবেন। আমার ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারিনি, বাট নেক্সট টাইমে যখন আসবো অবশ্যই শেয়ার করব। দেখছেন কত সুন্দর ভিউ, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলুন, কালকে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে সকাল 10টা, প্রায় 10টা বাজতে 10 মিনিট বাকি। আজকে ফেরার পালা। ঋষি তো যেতেই চাইছে না, ও এখনও স্নান করছে, আমি নামিনি, দেখাচ্ছি। তো আমরা যাওয়া আসা নিয়ে মোটামুটি ওই 3 দিন মতো ছিলাম, বেশ ভালো লেগেছে। ঋষি তো খুব এনজয় করেছে, এত সুইমিং পুলে স্নান করেছে কি বলবো। ওই মানে হোটেলের যে ভাড়াটা নিয়েছে তার টাকা উসুল করে নিয়েছে। আমরা তো ওকে দেখছি আর হাসছি আর সবাইকে বলছি, বেশ ভালো লেগেছে। অনেক দিন পরে এরকম লং আমরা ট্যুরে বেরিয়েছি, প্রায় 2 বছরের কাছাকাছি আমাদের কোথাও যাওয়া হয়নি। তো ফ্রেন্ড, আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা, সবাই ভালো থাকবেন।